বন্ধুরা, আমি মৌ। আমার চ্যানেলে আবার আপনাদের স্বাগতম জানাই। আমি আজকে দেখাবো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে দেশি ঘি কীভাবে আমরা তৈরি করবো। আগে তো দিদা ঠাকুমাদের আমলে আমরা বাড়ির ঘি খেতাম, সেই স্বাদ তো প্রায় আমরা ভুলেই গেছি। এখন বাজারের কেনা ঘি খাই, আমাদের তৈরি আসা ভুলে গেছে। বাইরের ঘি বাড়িতে আর এখন আনা হয় না। আর দুধের স্বর জমিয়ে যে এত সুন্দর একটা সুস্বাদু ঘি তৈরি হয় বাড়িতে, যেটা মানে মার্কেটে দেওয়া সম্ভব না। এবার আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে বাড়িতে কিভাবে ঘি তৈরি করতে পারবেন আপনারাও কোনোদিন ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু খেতে হয় আর খুবই মানে হেলথের পক্ষেও উপকারী আর টেস্টফুল ভীষণ। মানে খেলে একটা সেই মা দিদাদের আমলের কথা মনে পড়বে, যে আগে যেমন আমরা ছোটোবেলায় ঘি খেতাম আর কি, পুরো পুরোনো স্বাদে ফিরে যায় মানুষ জানে। এত সুন্দর একটা জিনিস, আপনারাও চেষ্টা করবেন যে বাড়িতে নিজে হাতে একবার এই জিনিসটা ট্রাই করে দেখার। খুব একটা খাটনির জিনিসটা, খুবই সহজ পদ্ধতি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো, আর যদি কেউ বাড়িতে ট্রাই করে থাকেন সেটা আমাকে একবার জানাবেন যে আপনারা কিভাবে তৈরি করেন ঘি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে ঘি তৈরি করছি। আমি তার জন্য আমার অনেকটাই দুধের স্বর আমি তুলে তুলে রাখি, প্রায় 1 মাসের আমার স্বর জমেছে দুধে। আমি সেটা আজকে ঘি বানাবো। তাহলে আমি আজকে দেখাই ভিডিওতে। আমার প্রায় 3 টিফিন কৌটো মতো মানে স্বর জমে গেছে, তাই আমি আজকে অনেকদিন হলো প্রায় ঘি শেষ আমার বাড়িতে। এবার ওই জন্য আমি ঘিটা তৈরি করে নেব। আপনারা দেখুন। অনেকটাই স্বর জমেছে, প্রায় 1 গামলার কাছাকাছি স্বর জমেছে। হবে ফেটিয়ে এটা থেকে ননিটা তুলে নিতে হবে। তো এটা ভালো করে চলুন মেখে এটা থেকে আমরা স্বর থেকে আগে মাখনটা বার করে, স্বর থেকে মাখনটা বেরিয়ে গেলে তখন সেটাকে জাল দেব ভালো করে। আপনারাও একবার বাড়িতে এইভাবে ঘি তৈরি করে দেখবেন, বেশ ভালো লাগে। যতটা খেতে সুস্বাদু ততটা দেখতেও খুবই সুন্দর লাগে। বাড়ির ঘি তৈরি করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এদিকে এখানে এসে বসো, এখানে আসো, এইদিকে আসো, এদিকে আসো। এই যে আমার সব থেকে বড় সাথী আমার কুকুরি, মানে বসো বসো। হ্যাঁ বসে দেখো। এটাই একটু সময় লাগে যে মাখনটা বার করতে, কিন্তু এরপরে জাল দিতে বেশিক্ষণের সময় না। আর এই একবার মাখনটা বেরিয়ে গেলে এরপর ভালো করে মাখনটা ওঠানোর জন্য আমি ঠান্ডা জল বরফ ব্যবহার করব। আমি এখানে কিছুটা বরফ দিয়ে নিয়েছি, তার সাথে ঠান্ডা জল ব্যবহার করে নেব। তার সাথে একটু ঠান্ডা জল ব্যবহার করব।
মানে এই যে মাখনটা উঠে আসছে উঠবে, ঠান্ডা জল আর বরফ দিলেই সাথে সাথে মাখনটা ভেসে উঠবে। এই মাখনটাকে আমাদের আলাদা করে নিতে হবে, আলাদা করে একটা পাত্রে তুলে নেবো। প্রায় আমি 15 মিনিট ধরে এই দুধের সরটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারেন, তাতে সুবিধা হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা, কিন্তু আমি হাত দিয়ে ফেটিয়ে নিলাম। আমার যেহেতু শর্টটা অনেকটা জমেছিল, আমার দুবারে মিক্সিতে করলে হয়ে যেত, কিন্তু আমি হাত দিয়ে করে নিলাম। আপনারা চাইলে মিক্সিতেও এটাকে গ্রাইন্ড করে ঠান্ডা জল দিয়ে ওপরে ননিটা ভেসে উঠলে তুলে নিতে পারেন। এই যে বাটারটা উঠে এসছে, এটাকে ভালো করে যদি 2-3 বার জলে ওয়াশ করে এটাও যদি শুধু স্টোর করে রাখেন, সেটাও বাচ্চাকে বাটার হিসেবে দিতে পারেন, বড়রাও খেতে পারেন। বাটারটা ভালো লাগে। এটাকে ভালো করে একবার জল দিয়ে ধুয়ে তারপর আমি এটা জাল দিয়ে নেব। এই যে দেখুন, 1 গামলা প্রায় কাছাকাছি শর্ট ছিল, তার থেকে অনেকটাই বলতে গেলে মানে বাটার বেরিয়েছে। এবার চলুন এটাকে গ্যাসে ভালো করে জাল দিয়ে নেওয়া যায়। গ্যাসে জাল দিলেই ঘি তৈরি। এটা আপনারা মানে এটা বাটার, এটা বাটার, এটা জাল দিলে ঘি তৈরি হয়ে যাবে। এটাও স্টোর করে রেখে মানে খাওয়া যায়, কিন্তু আমার ঘি প্রয়োজন, আমার বাটার লাগবে না, তাই জন্য এটাকে জাল দিয়ে ঘি করে দেবো। তো লো, মিডিয়াম টু হাই আছে জাল দেবো না, মিডিয়াম টু লো আছে জাল দিয়ে নেবো ঘিটা, কারণ আর দুটো লেবু পাতা দিয়েছি, তাতে সেন্টটা না
ঘিটা ভালো করে জাল দিয়ে নিলে ঘিটা দেখাবো কেমন হয়েছে। যতক্ষণ না একটু ভালোভাবে জাল হয়ে নিচে একদম ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ একটু জাল দিয়ে নিতে হবে। আমি এখন গ্যাসটাকে হাই ফ্লেমেই রেখেছি, হাই ফ্লেমে ভালো করে জাল দিয়ে নেব। এটাকে একটু বারে বারে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। হ্যাঁ পাপা, কি হয়েছে? ঘি বানাচ্ছি, তুমি খাবে তো? হ্যাঁ কি গো, গন্ধটা কেমন বেরিয়েছে? নয়নতাই, গন্ধটা কেমন বেরিয়েছে? হ্যাঁ এটা ভালো করে জাল দিয়ে দিলে তাহলে ঘিটা আস্তে আস্তে উপরে ভেসে উঠবে। যত জাল হতে থাকবে ঘিটা আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠবে। পুরো হলুদ হয়ে গেছে। একটু পরপরই ভালো করে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। খুবই সহজ পদ্ধতি, সেভাবে কোনো পরিশ্রম হয় না, আর সত্যি কথা বলতে গেলে খুবই হেলদি অ্যান্ড টেস্টি। বাড়ির ঘি আর বাইরের ঘিয়ের ডিফারেন্সটা অনেকটাই। আস্তে আস্তে ঘিটা ভেসে ওঠা চালু হয়ে গেছে আর এখানে। এবার যেহেতু বেশি ফুটে যাচ্ছে, একটু গ্যাসটা আস্তে করে দেবো, না তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে।
দেখুন এই যে ছানা ছানাটা রয়েছে এটা ব্রাউন কালার হয়ে আসবে। যখনই দেখবেন ব্রাউন হয়ে গেছে তখনই জানবেন ঘি আমাদের কমপ্লিট। এখানে আমাদের ঘিটা পুরো তৈরি হয়ে গেছে। নিচে যেটা ছানা ছানা মতো সাদা রঙের ছিল সেটা এখন ব্রাউন কালার হয়ে গেছে, মানে আমাদের ঘি পুরো তৈরি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে আপনাদের সাথে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আর ঠান্ডা হলে সেটাকে এবার কন্টেনারে স্টোর করে নেবো। একবার নিজে না বানালে সত্যি এটার স্বাদ বলে বোঝানো যাবে না, এত সুন্দর একটা স্বাদ ঘিয়ের, যেটা কোনোদিনও কোনো মানে বাজারের কেনা ঘি থেকে কোনোদিনও পাওয়া যায় না। দেখুন এখন এইটা অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। আমি জানি না আমি আপনাদের ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি বা বোঝাতে পারছি, কিন্তু দেখুন এই নিচে এটা ব্রাউন কালার হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরো ভালো বোঝা যাবে জিনিসটা। একটু ঠান্ডা হোক, আমি তখন আপনাদের সাথে শেয়ার করছি জিনিসটা। ততক্ষণ একটু ঠান্ডা হয়ে যাক। এই দেখুন আমার ঘিটা পুরো অলমোস্ট একদম মানে অলমোস্ট না পুরোটাই কমপ্লিট। এই দেখুন নিচে যে ছানা ছানা মতো যেটা ছিল সেটা এখন পুরো ব্রাউন কালার হয়ে গেছে, সাদা ছিল এটা। যখন বুঝবেন এই রকম ঠিক কালারটা চলে এসছে তার মানে ঘি পুরো তৈরি। এবার এটা একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় রয়েছি আমি। ঠান্ডা না হলে তো স্টোর করে রাখা যাবে না, ঠান্ডা হলে তারপর স্টোর করব। দেখতেই পাচ্ছেন আপনারা যে ঘি পুরো তৈরি হয়ে গেছে। আর আমি এর মধ্যে দুটো লেবু পাতা ব্যবহার করেছি, এটা না করলেও চলে, অপশনাল সেটা। এখানে আমার ঘিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে ঘিটা। ঘিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার চলুন স্টোর করে নিই। তো বন্ধুরা আমার ঘি বানানো হয়ে গেছে, আমি ঘিটা কন্টেনারে স্টোর করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে ঘিটা। ঘিটা আমি স্টোর করে নিয়েছি। এই যে এতটা হয়েছে ঘিটা। এবার এটা ঠান্ডা হলে পরে না পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার এসছে। আমি ঘিটাকে স্টোর করে নিয়েছি। আর আজকে কর্তা মাসের মানে ঘি হওয়ার সাথে সাথে খাবার মেনুও চেঞ্জ হয়ে গেল, যে ঘি হয়েছে যখন তাহলে আজকে আলু সিদ্ধ ভাত তার সাথে ঘি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাতও ফুটে গেছে। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন যে কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের। আর অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে, ঠিক আছে? আর আমাকে একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা প্লিজ লাইক করবেন একটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।